হে গাইস, আসসালামু আলাইকুম। আজকে আমার আপুর ভয়ানক কাহিনী শোনাবো। এখানে ফেসও দেখা যাবে না, কিছু দেখাবে না। লেটস স্টার্ট। যখন আমার বয়স ছিল 10, তখন আমি বাসায় একা ছিলাম। তখন আমি ফার্স্টে বাহিরে ছিলাম। আমি বাহির থেকে বাসায় আসছি। আসার পরে কারেন্ট চলে গেছে। কারেন্ট চলে যাওয়ার পরে আমি একা একা একটু হাঁটাহাঁটি করতেছিলাম, কারণ আমাদের বাসায় এমনিতেই অনেক অন্ধকার। এত পরিমাণে অন্ধকার, আলো ছাড়া বাসার লাইট ছাড়া কোনো কিছুই আসলে দেখা যায় না। তারপর হয়েছে কি, আমি মনে হইতেছিল যে কেউ হয়তো আমার পাশ থেকে হাঁটে। তারপর কি হইলো, আমি আবার যে রুমে বেশি একটু আলো আছে ওই রুম থেকে আমি আসলে ওই রুমে গেছি। যাওয়ার পরে আমি শব্দ পাইতেছিলাম যে আমি যেখানে ছিলাম ওইখানে নূপুর বাজতেছিল। বাসায় পুরো অন্ধকার। জানালা কি সবখানে আটকানো ছিল? না, জানালা সবই আটকানো ছিল। বাহিরে কেউ ছিল? আমাদের বাসায় কেউই ছিল না, শুধু আমি একা ছিলাম। নিচ থেকে আওয়াজ হইতেছিল? না, ওইটা আসলে আমি করতেছিলাম যে আমাদের বাসায় কেউ আসছে মনে হইতেছিল, কিন্তু আসলে কেউই ছিল না। কারণ আমার বোন ভাই তারা সবাই স্কুলে ছিল, আর আমি বাসায় ছিলাম। আমিও স্কুলে ছিলাম। তারপর কি হয়েছে, আমি এত বেশি ভয় পাইতেছিলাম। তারপর আমি কি করছি, আমি বাসা থেকে দৌড়, বাসায় আর ছিলামই না। তারপর সামনে আবার আমার নানার বাসা, ওইখানে আমি চলে গেছি। যাওয়ার পরে আবার আমার খালামণিকে নিয়ে চলে আসছি। আসার পরে আমি বলতেছিলাম যে আমার এরকম ভয় লাগতেছিল। তারপর সে বলতেছে যে এটা নাকি আমার মনের ভুল, কিন্তু না, সত্যি এটা আমি একদম মনে হইতেছে যে আমার পাশে কেউ হাঁটা চলা করতেছে, এবং যে নূপুরটা বাজতেছিল ওইটা অনেক শব্দ ছিল। বাই বাই।